আজ সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাওয়ায় বিশেষ কিছু রান্না করার সময় সুযোগ কিছুই পাইনি। তবে বর মনে হয় রাতেই এটি বুঝতে পেরেছিল, জন্য আমাকে বলেছে যে কাবলি ছোলাটা ভিজিয়ে রাখতে। ভাগ্যিস আমি কাবলি ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম, তাই ঝটপট সকালে উঠে কাবলি ছোলাগুলিকে সেদ্ধ করে তারপরে মশলা বানিয়ে মশলা দিয়ে তা কষে নিলাম। তারপর ঝটপট একটি ডাব খেয়ে নিলাম। ডাব খেয়ে নেওয়ার পরে আমি রুটিগুলোকে আবার বানিয়ে ফেলেছি। ভাত করলে অনেক শাকসবজি না করলে খাবারটা ঠিক জমে না, কিন্তু রুটি করলে যে কোনো একটা সবজি দিয়েই খাওয়া যায়। এরই মাঝে আমি দেখলাম ডাবটির ভিতরে কিছুটা শাঁস আছে, তাই শাঁসটাকে বার করে নিয়ে আমি রান্না চলাকালীন খেয়ে নিলাম। বরের আইডিয়া আর মায়ের গুঁড়ো মশলা ছিল জন্য আজকে আমি কি বাঁচা বেঁচে গেছি। রান্না শেষ হওয়ার পরে স্নান করে রেডি হয়ে আমি খাবারগুলিকে আগে গুছিয়ে নিলাম আমার অফিসের টিফিনে। এরই মাঝে আমি একটা কমলালেবু খেয়ে নিয়েছিলাম। আজকে তেমন বিশেষ কোনো ফল সকালে খাওয়া হয়নি। আজকে খাবারের মধ্যে ছিল কাবলি ছোলার তরকারি, রুটি, আর ছিল কদবেল মাখা। কদবেল মাখাটা সময় বুঝে একটু তাড়াতাড়ি মেখে ফেলেছিলাম, কিন্তু প্রচণ্ড ঝাল হয়েছিল, কিন্তু খেতে প্রচণ্ড। খাবার গুছিয়ে নিয়ে সোজা খেতে বসে পড়লাম। আমার আজকে খাবারের সেম খাবার ছিল। খাবার খেয়ে নিয়ে ঝটপট রেডি হয়ে অফিসের জন্য বেরিয়ে পড়লাম। অফিসেই দুপুরবেলা একটা পেয়ারা খেয়ে নিলাম। পেয়ারা খাওয়ার পরে লাঞ্চ করে নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা ডিম চপ খেয়েছি সন্ধ্যাবেলা ঠিক আসার আগে। আজকাল মাঝে মাঝেই কিছু না কিছু লেগে আছে, তাই অফিসে মাঝে মাঝেই খাবার দেওয়া হচ্ছে। আজকেও দিয়েছিল কামধেনু থেকে মিষ্টির প্যাকেট। মিষ্টি জিনিস খেতে আমি ভীষণ ভালোবাসি, তার মধ্যে তার সঙ্গে ছিল একটা কচুরি। তবে তিনকোনা এই মিষ্টিটা আমার খেতে সবথেকে বেশি ভালো লেগেছে। বাড়িতে বানানো চা, কচুরি, মিষ্টির সঙ্গে আজকের বিকেলের টিফিনটা কমপ্লিট করেছি। টাটা।